হাবট আমরা আজকে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ আজকে হ্যাবটের পক্ষে জোয়ার উঠেছে এবং বাংলাদেশের মানুষ আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট বা কোনো স্বৈরাচারের যেন দোসর কোনো মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এই জন্য আমাদের সকল শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা এবং বাংলাদেশ সকল দল মত নির্বিশেষে এবং সকল শ্রেণীর মানুষ গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আজকে সবাই একতাবদ্ধ এবং ঐক্যবদ্ধ। আর আমরা মনে করি আপনারা যদি জনগণ, দেশ, জাতি যদি গণভোটের হ্যাঁ পক্ষে ভোট দেয় তাহলে অবশ্যই আপনারা একটি নতুন বাংলাদেশ পাবেন এবং ইনসাফের বাংলাদেশ পাবেন। বাংলাদেশে কোনো আর ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আপনারা দেখেছেন 5 আগস্ট 24 সালের যে নির্মমভাবে হত্যাযোগ্য ফেসিবাদ স্বৈরাচার ঘটিয়েছে এবং করেছিল, আমাদের 2000 শহীদ দেশের জন্য জীবন দিয়েছে তারা, এবং 32,000 আহত জুলাই যোদ্ধা তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ফেসিবাদের হাত থেকে এই দেশকে মুক্তি করেছে এবং দেশের মানুষকে স্বাধীনভাবে তাদের বাক স্বাধীনতা ফিরে দিয়েছে। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দোসর জাতীয় পার্টি নামে যে যাত্রা পার্টি আবল তাবল মিডিয়ার সামনে কথাবার্তা তারা কথা বলতেছে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনার উল্টাপাল্টা কথা বলতেছে। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে তার স্বামীর বাড়িতে এনডিআই, তার স্বামীর হাজবেন্ডের বাসায় নরেন্দ্র মোদীর কাছে গিয়েছে, ভালো কথা, কিন্তু তার ভাই জাতীয় পার্টির নামক যে স্বৈরাচার সরকার তাকে রেখে গেছে, সে এখনো বাংলাদেশে দেশের মানুষকে বিভ্রান্তকর কথাবার্তা ছড়াচ্ছে এবং উল্টাপাল্টা কথা মিডিয়ার সামনে বলতেছে, আমরা দেখতে পেরেছি। আপনারা জানেন বাংলাদেশ সকল দলমত সর্বশেষে নির্বিশেষে সবাই আজকে গণভোটের পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে আজকে জোয়ার উঠেছে। দেশ ও জাতির কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই রংপুরে সর্বপ্রথম শহীদ আবু সাইদ ভাইয়ের রক্তে ভিজা মাটি, আমরা সকল শহীদ পরিবার, আমাদের এই রংপুরে যে 23 জন শহীদ, আমরা আজকে একত্র হয়েছি, একসঙ্গে এসেছি, আমরা গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করব এবং ক্যাম্পেইন করব। মানুষকে বলবো আপনারা গণভোটের পক্ষে ভোট দিবেন এবং হ্যাঁ জয়যুক্ত করবেন, এবং সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যে একটা ফ্যাসিবাদী কাঠামো আছে এই কাঠামোটা ভেঙে ফেলা, এবং বাংলাদেশের যে একটা সিস্টেম আছে যে সিস্টেমটা আসলে জনগণ ওখান থেকে কোনো সুবিধা পায় না। পরবর্তী এই নির্বাচন হওয়ার পর যেন ওই সিস্টেমটা পরিবর্তন হয়ে জনগণ তার যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যেন সঠিকভাবে পায়, এই উদ্দেশ্যে কিন্তু আমরা হ্যাঁ ভোটের জন্য লড়াই করছি। এবং হ্যাঁ ভোটে কিন্তু অনেক পরিবর্তন, সংবিধানের বেশ কিছু জায়গায় পরিবর্তনের কথা বলা হয়েছে, এই পরিবর্তনগুলো হলে দেশের মানুষের উপকার হবে এবং কেউ যাতে সরকার গঠন করার পরে তার মতো সরকার কাঠামো পরিচালনা করতে না পারে, এই জন্য কিন্তু হ্যাঁ ভোটের ক্যাম্পেইনটা খুবই জরুরি। তো রংপুরের আপামর সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সকলেই হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন এবং যারা না ভোটের পক্ষে ভোট দিবেন তাদের প্রতি আহ্বান থাকবে। দেখেন, দিন শেষে মানুষকে কিন্তু প্রকৃতির যে ফলটা সেটা ভোগ করতে হয়, সেটা কিন্তু আওয়ামী লীগ করেছে। তো না ভোটের পক্ষে যারা থাকবে পরবর্তীতে তাদেরকে প্রকৃতির যে ফল আছে সেই ফলটা তাদেরকে ভোগ করতে হবে। এবং জাতীয় পার্টির উদ্দেশ্যে একটা কথা বলবো এবং রংপুরবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা কাকে ভোট দেন কিন্তু জাতীয় পার্টিকে ভোট দেন না, কারণ বিগত দিনে এই জাতীয় পার্টি রংপুরে কোনো উন্নয়ন করতে পারেনি এবং রংপুরের যে আমরা যুবক যারা আছি, প্রতিনিয়ত যারা পড়াশোনা করে বেকার হচ্ছে, তাদের জন্য কিছু হয়নি। সুতরাং ভোট জাগিয়ে দেন কিন্তু জাতীয় পার্টিকে বাইরে রেখে ভোট দেন, যেন এরা রংপুরকে নষ্ট করতে না পারে। এবং পরিশেষে আমার একটা কথা থাকবে যে হ্যাঁ ভোটের পক্ষে সবাই থাকেন, ফ্যাসিবাদকে ভাঙানোর জন্য সবাই চেষ্টা করেন, তাহলে হয়তো ফ্যাসিবাদকে আমরা ভাঙতে পারবো ইনশাআল্লাহ।